আমি আজকে রান্না করব নারকেল দিয়ে হাঁসের মাংস। যারা এই হাঁসের মাংস গন্ধর জন্য খেতে পারে না তারাও চেটেপুটে খেতে পারবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। আমি এখানে একটি হাঁস পরিষ্কার করে নিলাম। হাঁসটি আমি চামড়া সহ পুড়িয়ে নিয়েছি। হাঁসের মাংস চামড়া সহ এভাবে রান্না করলেই বেশি মজা হয়। সেজন্য আমি চামড়া পুড়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। চুলাতে আমি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজগুলি আমি বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে যে মশলাগুলি আছে সম্পূর্ণ মশলাগুলি আমি একে একে দিয়ে দিব। তো পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেছে। আমি প্রথমেই লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি মশলাগুলি কিছুক্ষণ কষিয়ে নিব। আমি সর্বশেষে দিয়ে দিলাম গরম মশলা, ডালচিনি, এলাচ, তেজপাতা ও লং। আমার মশলাগুলি কষানো হয়ে গেছে। এখন আমি যে স্পেশাল জিনিস সেটা দিয়ে দিব। আমি নারকেল বাটাগুলি দিয়ে দিলাম। নারকেল বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলি। তো আমার মশলাগুলি কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসগুলি দিয়ে দিব। সবগুলি মাংস আমি দিয়ে দিলাম। মাংসগুলি দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আমি দিয়ে দেব রসুন দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়াই এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। হাঁসের মাংস যত বেশি কষানো যায় তত বেশি খেতে ভালো লাগে, আর হাঁসের যে গন্ধটা সেটাও চলে যায়। আমি এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আবারও আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে আবারও আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দেব। পানি দিয়ে 4-5টা সমান করে আবারও আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আবারও আমি ঢাকনা খুলে একটু কষিয়ে নেব। যেহেতু নারকেল দেওয়া আছে, নিচে পুড়ে যেতে পারে, সেজন্য একটু পরপর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি আর একটু নেড়ে চেড়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব। তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ উপরে জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এভাবে হাঁসের মাংস রান্না করলে খুব ভালো লাগে। আমার রান্নাটি অনেক সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।